সুপ্রিয় দর্শক, মগরাহাট থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক। আজকের বিষয় অ্যালার্জি, কীটজনিত অ্যালার্জি। এমন স্থানে আপনি কখনোই যাবেন না যেখানে পোকামাকড় আপনাকে দংশন করতে পারে। কেননা পোকামাকড় দংশনে কারু কারু ক্ষেত্রে সারা শরীরে একটা স্কিনে অ্যালার্জি গ্রো করে। এমন পোশাক পরবেন না যেটা পোকামাকড়কে আকৃষ্ট করে। অন্য উপায় হচ্ছে, যেখানে মৌমাছি বা দংশন করা অন্য কোনো কীটেরা উপস্থিতের সম্ভাবনা রয়েছে বা থাকতে পারে, সেখানে যাবার সময় নিজের সঙ্গে স্প্রে করার জন্য কীটনাশক স্প্রে সঙ্গে রাখুন। ঘরের বাইরে বেরোনোর সময় চুলে বা জামা কাপড়ে সুগন্ধি দ্রব্য যেমন পারফিউম প্রয়োগ করা উচিত নয়। ঘরের বাইরে খালি পায়ে হাঁটা ঠিক নয়, কেননা অনেক সময় এমন কিছু বিষয় থাকে, অ্যালার্জেন থাকে, যেটা পায়ের মাধ্যমে আমাদের সারা শরীরে অ্যালার্জি গ্রো করার একটা সম্ভাবনা থেকে যায়। খুব বেশি চমকালো রং পোশাক না পরাই ভালো, কেননা এই সমস্ত পোশাক পরার মধ্যে দিয়ে বিশেষ ধরনের কীটেরা আকৃষ্ট হয় এবং তারা আপনার শরীরে দংশনের মাধ্যমে অ্যালার্জি গ্রো করতে পারে। নিজের বাগানে কাজ করার সময় হাতে দস্তানা বা গ্লাভস ব্যবহার করুন, কেননা হাতের নখ কিংবা হাতের চামড়ার মাধ্যমে আপনার শরীরে অ্যালার্জেন প্রবেশ করতে পারে এবং নানা রকম অ্যালার্জিজনিত সমস্যা সৃষ্টি করতে পারে। নিজের বাড়ির সব এলাকা পরীক্ষা করুন, যেখানে এইসব কীটেদের বাসা থাকবে সেগুলোকে নষ্ট করে দিন। যেখানে এই প্রকারের কীটেদের উপস্থিত রয়েছে সেখানে বাগান করা এড়িয়ে চলুন। তো এইভাবে যদি আমরা, সব ক্ষেত্রে হয়তো মানা সম্ভব নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা একটু সতর্ক থাকি, তাহলে যারা অ্যালার্জির সমস্যায় ভুগছেন বিনা ঔষধে এই বিষয়গুলো বা এই পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করলে অনেকটাই ভালো থাকবেন। হয়তো সম্পূর্ণ অ্যালার্জেনকে এড়িয়ে যাওয়া সম্ভব নয় পরিবেশগত কারণে, কিন্তু আপনি অনেকটা ভালো থাকবেন বিনা ঔষধে। তো আজকের ছিল এই বিষয়, কীটপতঙ্গজনিত অ্যালার্জি। এর থেকে সাবধান এবং সতর্কতা অবলম্বন করাই শ্রেয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার অন্যান্য আরো ভিডিও দেখার জন্য ইউটিউব অথবা গুগলে আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে সার্চ করুন। আরো বিভিন্ন ধরনের ভিডিও আছে, সেগুলো আপনারা দেখবেন। আর চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। যদি ভালো না লাগে ডিসলাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।